এখন আমি আপনাদের জাপানিজ স্বামী স্ত্রীর ফুলসজ্জার গল্প বলবো। ওকে, এটাই আমাদের দরকার। বলো 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 বলো। ফুলসজ্জার রাতে স্বামী হ্যাঁ সুসুকি কোয়ানিনি তোকা আঞ্জি রোডি রহি ওয়াকি ইয়াকি মিমি মিয়া না সুয়া কুঞ্চোখা। দেখছেন, কেউ কিন্তু কিচ্ছু বোঝে নাই, তারপরও কত মনোযোগ সহকারে সব কথাগুলোই শুনলো। কিছুদিন পরে মানুষ মারা গেলে যেভাবে শোক পালন করা হবে। মানুষটা খুবই ভালো ছিল, সব সময় অনলাইনে থাকতো, সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো, কখনো নিজের কমেন্ট দ্বারা কাউকে কষ্ট দেননি। সে এতই ভালো ছিল যে কখনো কাউকে ব্লক করেনি, বন্ধুদের ছবিতে মন খুলে রিয়্যাক্ট দিত। তার জোকসগুলো ছিল অসাধারণ। লোকটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অনলাইনে ছিল। হঠাৎ নেটওয়ার্ক সিগন্যাল উড়ে গেল, লোকটার হার্ট সিগন্যাল ব্লক হয়ে সে মারা গেল। লোকটা আসলেই খুব ভালো ছিল। বরিশাল থেকে আসছে মায়া। শবনম আপু, ঝগড়া করব কেমন করে? চোখের পানির ঠেলায় সামনের মানুষ দেখি না। সেদিন রনি ভাই এক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি নাকি মানুষ দেখেই মানুষের রোগ বলে দিতে পারেন। ডাক্তার বলল, হ্যাঁ পারি। তাহলে বলুন তো আমার কি রোগ হয়েছে? আপনার তো চোখে সমস্যা। ওমা, আপনি কি করে বুঝলেন? বাইরে সাইনবোর্ডে লেখা আছে এটা পশু হাসপাতাল। সেদিন আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, ভাবছি একটা কুকুর পুষবো, তোমার বাড়িতে কি কুকুর আছে? আমি বললাম, না, আমি খুবই গরিব, কুকুর কেনার মতো এত টাকা আমার নাই। তাই তো প্রতিদিন রাত্রিবেলা বাসার বাইরে গিয়ে কিছুক্ষণ করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। আমাদের শবনম আপু প্রচুর ঘুমায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো এই ঘুমের সমস্যা নিয়ে সেদিন সে গেল এক সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবা, আমি প্রচুর ঘুমাই, এই ঘুমের কারণে কোনো কাজই ঠিকমতো করতে পারি না, এই ঘুম থেকে রেহাই পাওয়ার জন্য একটা উপায় আমাকে বলে দিন। সাধু বাবা বলল, তোকে ধ্যান করতে হবে। তুই যখনই কোনো কাজে যাবি, যাওয়ার আগে এক জায়গায় ধ্যানে বসবি, বসার পরে চোখ বন্ধ করে কল্পনা করবি তোর সামনে একটা সবুজ মাঠ, মাঠের শেষে একটা বাড়ি, তোর মনের মতো বাড়ি। তুই গিয়ে ওই বাড়িতে প্রবেশ করবি, করার পরে দেখবি একটা সুন্দর ঝর্ণা, তুই মনের আনন্দে সেখানে ঘুরে বেড়াবি, দেখবি তোর মনটা ঝরঝরা লাগছে আর ঘুম কেটে যাবে। এই শুনে শবনম আপু বলল, ধ্যাত্তেরি, আপনার কাছে আসাই ভুল হইছে, এত কিছু না কইরা আধা ঘন্টা ঘুমাই নিলেই তো হয়। এখন আমি আপনাদের জাপানিজ স্বামী স্ত্রীর ফুলসজ্জার গল্প বলবো। ওকে, এটাই আমাদের দরকার। বলো 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 বলো। ফুলসজ্জার রাতে স্বামী হ্যাঁ সুসুকি কোয়ানিনি তোকা আঞ্জি রোডি রহি ওয়াকি ইয়াকি মিমি মিয়া না সুয়া কুঞ্চোখা। দেখছেন, কেউ কিন্তু কিচ্ছু বোঝে নাই, তারপরও কত মনোযোগ সহকারে সব কথাগুলোই শুনলো। কিছুদিন পরে মানুষ মারা গেলে যেভাবে শোক পালন করা হবে। মানুষটা খুবই ভালো ছিল, সব সময় অনলাইনে থাকতো, সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতো, কখনো নিজের কমেন্ট দ্বারা কাউকে কষ্ট দেননি। সে এতই ভালো ছিল যে কখনো কাউকে ব্লক করেনি, বন্ধুদের ছবিতে মন খুলে রিয়্যাক্ট দিত। তার জোকসগুলো ছিল অসাধারণ। লোকটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অনলাইনে ছিল। হঠাৎ নেটওয়ার্ক সিগন্যাল উড়ে গেল, লোকটার হার্ট সিগন্যাল ব্লক হয়ে সে মারা গেল। লোকটা আসলেই খুব ভালো ছিল। ওকে, যেটা বুঝলাম প্রত্যেকটা কন্টেন্ট মোটামুটি অনেক বড়, সেটা ঠিকভাবে গুছিয়ে গুছিয়ে আমি ওখানে কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত সে 5 লাইন পর্যন্ত যেতে পারবে কিনা, এবং শেষ শব্দটা বলার পরে
সবার মুখে দুর্দান্তভাবে হাসি ফুটেছে। মায়ের নামটা ছোট, কিন্তু মায়াকে অনেক বড় করে বলবে এবার শবনম ফারিয়া। না, মায়া ভালো ছিল, ঠিকঠাক ছিল, বেস্ট অফ লাক। ওকে, তুষার খান। মায়া সুন্দর পরিবেশনা ছিল, কিন্তু এখন কঠিন সময়, আমরাই টেনশনে আছি কি হয় না হয়। ভালো ছিল, কিন্তু আমার কাছে অতটা না, যেটা তুমি আগে করেছো ওরকম ছিল না, কিন্তু ভালো ছিল। মায়া এর আগে রান্না করেছে, আজকে জোকসগুলো রান্না করার চেষ্টা করেছে। আমিন খান। না, মায়া তার 100% এফোর্ট দিয়ে ট্রাই করেছে এবং আজকের পারফরমেন্স মায়ার যে লেভেলের পারফর্মার চেষ্টা করেছে ভালো করবার, এবং আমার মনে হয় ওর যতটুকু এফোর্ট আছে সবটুকু এফোর্ট দিয়ে চেষ্টা করেছে এবং ভালো হয়েছে। মায়া দারুণ, আজকে তোমাকে দেখতে দারুণ লাগছে। তোমার সবগুলো কন্টেন্ট সবাই মনোযোগ দিয়ে শুনেছে, কিন্তু যখন তুমি এই জাপানেরটা বলছিলে, ওইটা বলার সময় আমি দেখলাম যে অন্যের বাসর ঘরে কি হচ্ছে, সে জাপানের, কই জাপানের, সেই জাপানের গল্প বলি, সবাই কেমন মনোযোগ। অ্যাকচুয়ালি যে আমাদের দেশের যে চাপকল আমরা ব্যবহার করি না, টিউবওয়েল, অ্যাকচুয়ালি এটা জাপানিজদের দেখে কিন্তু বানানো। ওকে, মায়ের জন্য জোরে করতালি প্লিজ, ফিরে যাও। থ্যাংক ইউ।